গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের মর্নিংটা রান্নাঘর থেকেই শুরু করলাম। এই দেখো, এদিকে আমার রুটি করা হয়ে গেছে টিফিনে, আর ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজ বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ। তো আজ পেঁপে দিয়ে ডাল হবে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই হালকা পাতলাই রান্না করবো আজকে, যেহেতু তোমারটা খারাপ। আর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে এখন কোনো রিচ খাবার চলবে না, এখন হালকা পাতলা ঝোল ভাত ডাল এইসব আলু সিদ্ধ এইসব খেতে হবে। তাই এই হালকা পাতলাই রান্না করলাম। আর এদিকে তোমাদের দেখালাম, তোমাদের দাদার টিফিনটা রেডি করে দিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর ভাজাটা বসিয়েছি। এবার বাকি যা যা হবে কেটে রেডি করে নিয়েছি। তো এইদিকে চলে আসলাম, বোতলগুলো সব আছে ফাঁকা, এখন থাক, সাইড করে দিলাম, রান্না হয়ে গেলে ভরে নেব। তারপরে এই যে ওইদিকে সকালে আমার বিছনা তোলা ঝাঁট দেওয়া সবই হয়ে গেছিলো, এখন ডাস্টিংটা করে নিচ্ছি। তারপরে কিছু আনাজ এনেছে দাদা, সেগুলো মানে তোমাদের দাদা বাবুকে স্কুল দিয়ে আসার সময়, ও যখন আসে তখনই নিয়ে আসে। এই আনাজ কিছু ছিল না, মানে কুমড়ো টমেটো এগুলোই ছিল, পেঁপে, কিন্তু এই পটল ঢেঁড়স এইসব কিছুই ছিল না। তো যাই হোক, এগুলো এনেছে, এগুলো এখন চুবড়িতে ঢেলে নিলাম, পরে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। তার বিস্কুট এদিকটা গুছিয়ে নিলাম, আর ছেলের বইয়ের জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এগুলো না আগের বছরের বই, আর কিছু কিছু এক্সট্রা পাতা থাকে, সেগুলো রাব করিয়ে নিই, কিন্তু এখন সেগুলো শেষ হয়ে গেছে, মানে কমপ্লিট, এখন কিছুই নেই এগুলো। তো এগুলো সাইড করে দিলাম, পরে একটা ব্যাগে করে রেখে দেবো। তো তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। আমার দিকে রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদের দাদার টিফিনটা রেডি করে দিচ্ছি, তোমাদের দাদা যাবে অফিস। তো এই যে বললাম, ওর এখন খাবার দাবার একটু হালকার মধ্যেই দিতে হবে, বেশি রিচ আর বেশি ভারী খাবার কিছুই খেতে পারবে না, বারণ আছে। তাই জন্য ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম ওইটা মেখে দিচ্ছি, আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম ওইটাই দেবো। তরকারি ভাজা যা করেছি কিছুই নিয়ে যাবে না, চাটনিও খাবে না। তো যাই হোক, তোমাদের দাদার খাবারটা রেডি করে দিই, তারপরে তো রান্নাঘর পরিষ্কার, চান কাচা, পুজো সমস্ত কিছুই আছে। ছেলের এখন পরীক্ষা চলছে, স্কুল মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো তোমাদের দাদাই নিয়ে আসছে, আর স্কুলে একটু দরকারও আছে, সেই জন্য দাদাই যাচ্ছে আনতে। তো যাই হোক, দাদা এদিকে গেছে ছেলেকে আনতে, আর আমি এদিকে স্কুল থেকে এসে তারপরে চলে যাবে অফিস। তো এদিকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেল, এদিকে টিফিনটাও রেডি করে দিচ্ছি। তো এইভাবেই একা হাতে মানে টাইমের মধ্যে সমস্ত কাজটা গুছিয়ে নিই, টাইমটা রেডি করে নিই, সেট করে নিই, কখন কোন কাজটা করবো, কীভাবে করব, তো হয়ে যায়, অসুবিধা হয় না। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজটাই ইজি লাগে আর সময়ের মধ্যে হয়ে যায়। তো তারপরে চলে এলাম, এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাসটা পুজবো এবার। আর এদিকে পাতিগুলো একটু সাইড করে নিচ্ছি, যখন করি তখন সামনে নিয়ে নিই, তারপরে পুছে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর কি বলো তো, রান্না করার পর যতক্ষণ না রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ যেন অস্থির লাগে। তো আগে রান্না করার পর আমি রান্নাঘরটা যত তাড়াতাড়ি সম্ভব আগে পুছে পরিষ্কার করে নিই, তারপরে আমি একদম শান্ত। তারপরে এই যে সমস্ত কিছু বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সব কিছু সমস্ত কিছু করে এবার দিয়ে দিলাম পুজো। তো আজকে বৃহস্পতিবার, তো এই যে দেখো আমার সব কাচাকুচি হয়ে গেছে, এই বারান্দা ওই বারান্দা, দুটো বারান্দায় দিচ্ছে। বৃষ্টির সময় না খুব অসুবিধা হয়, মানে কি বলবো, এই জামা কাপড় শুকাতে মানে এটার পিছনেই এক্সট্রা অনেকটাই সময় চলে যায়। তো তারপর যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলে উঠে জামাগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। কেন তোমাদের দাদার জিনিসগুলো দাদার জায়গায় রাখি, আমাদেরগুলো আমাদের জায়গায়, যাতে নিতে সুবিধা হয়। তারপরে চলে এলাম চা করতে। তো বিকালে আর সকালে আমি চাটা খাবই, যাই হোক চাটা করে নিলাম, ছেলের দুধটাও রেডি করে নিলাম, এবার খাবো চা। তারপরে আছে সন্ধ্যে দেওয়া, ছেলেকে পড়ানো, তারপরে যা যা কাজ সেগুলো করবো। তো চলো এখন চাটা খাই। তারপরে এই যে বিস্কিট এনেছিল সকালে আর ঢালেনি, এখন ঢেলে নিচ্ছে। আর কি বলো তো, বিস্কিট রাখতে রাখতে না নিচের দিকে গুঁড়োগুলো হয়ে যায়, ভাঙা ভাঙা হয়ে যায়, সেগুলো সাইডে বার করে নিলাম, ওগুলো পাখিদের দিয়ে দিই। আর তারপরে এই যে চা খেলাম, খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বসিয়েছি পড়তে, ছেলে এখন পড়ছে, ও পড়া কিছুটা ধরে নিয়েছে, আর যেগুলো আটকাচ্ছে সেগুলোকে লিখতে বলেছি, ওইদিকে লিখে কমপ্লিট করবে, আমি তার মধ্যে সন্ধ্যেটা দিয়ে এসে আবার ধরে নেবো, তারপরে ওর ম্যাম চলে আসবে, অসুবিধা হবে না।
তো রিভিশনটা দিয়ে দিলাম, ম্যাম আসবে, ম্যামকে ঝটপট দিয়ে দেবে, তাড়াতাড়ি পড়াটাও হয়ে যাবে আর পড়াটাও মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে ওকে দিয়ে আমি চলে গেছিলাম সন্ধ্যে দিতে। এই দেখো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট, ধুনোটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যে আমার দেওয়া কমপ্লিট, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো তারপরে তোমাদের দাদা এসেছিলো, আর বেসিনে না জল পাস হচ্ছিল না, তাই একটু দাদা ওইটা ঠিক করে দিচ্ছে। তারপরে দেখো কিরকম মেঘ হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো কি জানি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে কমেন্টে জানিও আর বেশি বেশি কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকটা রাত্রিরে ভয়েস দিই তো বন্ধুরা, তাই ভয়েসটা হয়তো অনেক সময় কেটে যায়, আসতে হয়, জোরে হয়, কিছু মনে করো না, নিজের মনে করে দেখিয়ে নিও।